বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটি বশীকরণ ক্রিয়া দেব। দূর থেকে তাকালেই সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হবে। এই বশীকরণ বিদ্যাটি অতি প্রাচীন এবং পাওয়ারফুল একটি ক্রিয়া। আজকের ভিডিওতে আপনাদের যে বশীকরণ ক্রিয়া দেব, এটি করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন এবং এই বশীকরণ ক্রিয়া করার জন্য যে মন্ত্র রয়েছে এটি সাবর মন্ত্র। এই মন্ত্র সিদ্ধ বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি মন্ত্র দেখে দেখে প্রয়োগ করলে 100% কাজ পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা মন্ত্রটি দেখে নেব, তারপরে আমরা জানব এর নিয়মবিধি। মদনদেব দেখতে ভালো ভুলে যত নারী, চন্দ্রকলা রূপ চাই দোহাই দিয়ে তারি। ফুলবানু ফুলবান করলাম আমি সন্ধান, অমুকের টেনে আন প্রাণ, দোহাই মদনদেবের দোহাই, ফুল ধনুর দোহাই। তো ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি মুখস্থ করে নিলে খুব ভালো। না মুখস্থ করতে পারলেও আপনি দেখে দেখে প্রয়োগ করলেও কাজ হবে। তো চলুন আমরা এখন এই মন্ত্রের নিয়মবিধি বা কী সামগ্রীর প্রয়োজন রয়েছে সেটা জেনে নেব। এই বশীকরণ ক্রিয়া শুধুমাত্র ছেলেরা মেয়েদের ওপর অ্যাপ্লাই করতে পারবেন। মন্ত্রের যেখানে করলাম আমি সন্ধান, এই আমির স্থানে যদি আপনি অপরের জন্য পড়ে দেন, তাহলে আমির স্থানে সেই ছেলের নাম পদবীসহ বলবেন এবং নিজের জন্য করে থাকলে আমির স্থানে আমি কথাই বলবেন। এবং যেখানে রয়েছে অমুকির টেনে আন প্রাণ, এই অমুকির স্থানে আপনি আপনার কাঙ্ক্ষিত রমণীর নাম পদবীসহ বলবেন। তো চলুন এখন আমরা এই মন্ত্রের নিয়ম জেনে নেব। যাকে বশীভূত করবার ইচ্ছা জাগে, সে রমণী যদি সুন্দরী হয় তবে অশ্বস্থ গাছে যে নিম গাছ জন্মে সেই নিম, আর যদি তেমন সুন্দরী না হয় অথচ আপনার তাকে ভালো লেগেছে, তবে বট গাছের উপরে যে নিম গাছ জন্মে সেই নিম গাছের কিছুটা শিকড়, কিছুটা ছাল এবং কয়েকটা পাতা সংগ্রহ করতে হবে। তারপরে সেগুলোর ওপর আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি মোট 7বার বলে 7টি ফুঁ দেবেন। মন্ত্রটি একবার বলে একটি ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ, এভাবে মোট 7বার বলে 7টি ফুঁ দেবেন। তারপরে সমস্ত দ্রব্যগুলোকে পেষণ করতে হবে। সমস্ত দ্রব্যগুলো পেষণ করার জন্য আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যখন স্নান করবে, তার স্নান করার কিছুটা জল আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং সেই জল দিয়ে এই সমস্ত সামগ্রী বা দ্রব্যগুলোকে ভালো করে পেষণ করে 7বার নিজের এবং নিজের কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে করতে নিজের কপালে তিলক কেটে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত রমণীর কাছে গিয়ে তার দিকে দৃষ্টিপাত করা মাত্র সে রমণী লজ্জাবতী লতার মতো আপনার প্রেমে ঢলে পড়বে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।